মিউচুয়াল ফান্ড একটা পপুলার কিন্তু ইনভেস্টিং প্ল্যাটফর্ম এখনকার সময়ে দাঁড়িয়ে। তার কারণটা হচ্ছে আজ থেকে কয়েক বছর আগে কিন্তু মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট সম্বন্ধে অনেকে কিন্তু জানতো না, বাট স্টিল আফটার কোভিড আমি বলবো এই মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেকে ইনভেস্টমেন্ট করা কিন্তু শুরু করেছে এবং এটা একটা ভালো গুড সাইন আমি বলবো। তার কারণটা হচ্ছে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস কিন্তু একটার সঙ্গে কানেক্টেড। স্টক মার্কেটে আমরা যারা ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করি না বা করতে চাই না বা আমাদের সেই নলেজটা নেই, তারা কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনডাইরেক্টলি কিন্তু স্টকে ইনভেস্টমেন্ট করি। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব সেক্টরাল ফান্ডস বা এবং থিমেটিক ফান্ডসকে নিয়ে, এবং মিউচুয়াল ফান্ডস ক রকমের হয় কি বৃত্তান্ত এটাকে নিয়ে আমি তো সেপারেট একটা ভিডিও করেছি। বাট মিউচুয়াল ফান্ডের একটা সেকশন হচ্ছে সেক্টরাল ফান্ড এবং থিমেটিক ফান্ড, এবং এই থিমেটিক ফান্ডস কি, সেক্টরাল ফান্ডস কি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে রিস্ক এবং রিটার্নের রেশিওটা কীরকম আছে, এই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু ডিসকাস করব। তো ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ হবে এবং ইন্টারেস্টিং হবে, আপনারা শেষ অবধি দেখুন। এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এইরকম স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস পেতে গেলে। তো মিউচুয়াল ফান্ডসে কি হয়, আমরা যারা ডিরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি না বা করতে চাই না বা আমাদের সেই সময়টা নেই রিসার্চ ওয়ার্ক করার, বা আমাদের সেই নলেজটা নেই, আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করি। এবং মিউচুয়াল ফান্ড কি করে, যে ফান্ড হাউস রয়েছে বা যে ফান্ড ম্যানেজার রয়েছে, আমাদের টাকা পয়সাগুলোকে কিন্তু ম্যানেজ করে কিন্তু সে স্টকে ইনভেস্ট করে, এবং আমরা সেই রেসপন্সিবিলিটিটা, সেই দায়িত্বটা কিন্তু দিই ওই ফান্ড ম্যানেজারকে, এবং সে কিন্তু আমাদের টাকাকে কোথায় ইনভেস্টমেন্ট করলে সুবিধা হয় সে কিন্তু ওইটা কিন্তু ম্যানেজ করে, এবং তাকে আমরা কিন্তু বলি ফান্ড ম্যানেজার। তো অনেক রকমের কিন্তু মিউচুয়াল ফান্ড হয়, একটা লার্জ ক্যাপ ফান্ডস হয় এবং একটা ইন্ডেক্স ফান্ড হয়, মিড ক্যাপ ফান্ড হয় বা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড হয়, শুধুমাত্র মিড ক্যাপ ফান্ড হয়, এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ ফান্ডসও কিন্তু হয়। লার্জ ক্যাপ মানে যে টপ 50 যে কোম্পানিজ বা ইন্ডেক্স ফান্ড যে হয়, তারা কিন্তু টপ 50 কোম্পানিজে কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্ট করে, এবং মিড ক্যাপের ক্ষেত্রে তার টপ 50 কোম্পানির পরবর্তী যে 100টা কোম্পানি আছে তার মধ্যে কিন্তু হচ্ছে কি ইনভেস্টমেন্টটা করে। এবং ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে লার্জ এবং মিড ক্যাপ সব কিছু মিলিয়ে হয়, আবার মাল্টি ক্যাপ ফান্ডসও কিন্তু হয়। এবং লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপের ক্ষেত্রে লার্জ ক্যাপ কোম্পানিজ এবং মিড ক্যাপ কোম্পানিজ দুটো মিক্সিং করে কিন্তু একটা ফান্ড ক্রিয়েট করা হয়। তো এই এতগুলো ফান্ড তো গেল, এবারে তাহলে সেক্টরাল ফান্ডস কি বা থিমেটিক ফান্ডস কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এখনকার সময় কিন্তু প্রচুর মানুষ সেক্টরাল ফান্ডস এবং থিমেটিক ফান্ডসে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা একটা চালু করেছে। তো দুটো ফান্ডস কাইন্ড অফ একই টাইপের, কিন্তু একটুখানি এর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশনস রয়েছে। প্রথমে যদি আসি সেক্টরাল ফান্ডসের ক্ষেত্রে, সেক্টরাল ফান্ডসটা কি না, যে ফান্ডে 80% অ্যালোকেশন হবে পার্টিকুলার একটা সেক্টরে, তাকে আমরা বলবো সেক্টরাল ফান্ডস। আমি কাইন্ড অফ একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক এনার্জি সেক্টরের মধ্যে যে সমস্ত স্টকসগুলো রয়েছে সেখানে কিন্তু 80% ইনভেস্টমেন্ট করতেই হবে একটা ফান্ড ম্যানেজারকে, এবং এটা সেবির কিন্তু একটা গাইডলাইন রয়েছে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম যে এনার্জি সেক্টর, এবং এরকম কিন্তু হতে পারে অটো সেক্টর এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, ফার্মাসিউটিক্যাল বা আমাদের হেলথ কেয়ার সেক্টর। এই সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করতেই হবে প্রায় 80% হচ্ছে কি কোনো ফান্ড ম্যানেজারকে, যদি সেটা কোনো সেক্টরাল ফান্ডস হয়। এবারে বিষয়টা হচ্ছে আরও কিন্তু হতে পারে টেকনোলজি সেক্টর, সেখানেও কিন্তু 80% ইনভেস্টমেন্ট কিন্তু থাকতে হবে। দ্বিতীয়ত যদি আসি থিমেটিক ফান্ডের ক্ষেত্রে, থিমেটিক ফান্ডেও কিন্তু সেই একই রকম নিয়ম রয়েছে, পার্টিকুলার একটা থিমে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, এবং ওই পার্টিকুলার থিমের যে স্টকস আছে সেখানে কিন্তু 80% মতো কিন্তু ইনভেস্টমেন্ট থাকতে হবে। যেমন আমি সিম্পল ধরলাম যে কোনো এগ্রিকালচারাল একটা থিম ধরলাম, তো সেই এগ্রিকালচার চাষবাসের ক্ষেত্রে কী লাগে, কেমিক্যাল লাগে, তারপরে হচ্ছে আমাদের সার লাগে, তারপরে ফাইন্যান্সার লাগে, মানে ফাইন্যান্স আমি বলছি কোনো রকম ধরো ইনস্ট্রুমেন্ট আমি কিনবো এগ্রিকালচারের জন্য, কোনো মেশিন কিনবো বা জল তোলার মেশিন কিনবো বা ট্র্যাক্টর কিনবো, তার জন্য তো আমাদের লোন নিতে হবে, তো ফাইন্যান্সও তো লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে সিড লাগবে, বীজের যে কোম্পানি আছে সেই কোম্পানিতে হচ্ছে ইনভেস্টমেন্ট হতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অটোমোবাইল মেশিন বা যারা এই সমস্ত এগ্রিকালচারাল ইনস্ট্রুমেন্ট বানায় সেই সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট হতে হবে। তো এগ্রিকালচারাল কিন্তু একটা থিম হতে পারে।
তারপরে একটা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু একটা থিম হতে পারে। তাই কারণটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কী কী লাগে? আমাদের কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু মানে কনস্ট্রাকশন হতে হবে, সিমেন্ট লাগবে, পেইন্ট লাগবে, মেশিন লাগবে, রড বা স্টিল লাগবে। এই সমস্ত সেক্টর মিলিয়ে কিন্তু একটা থিম কিন্তু তৈরি করা হয়েছে। তো এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু একটা থিম হতে পারে, এবং পিএসইউ কিন্তু একটা থিম হতে পারে, বা পাবলিক সেক্টর ইউনিট আমরা যাকে এক্স্যাক্টলি বলি, সেই থিম কিন্তু একটা হতে পারে। তো এটাই হচ্ছে বেসিক্যালি সেক্টরাল ফান্ডস এবং থিমেটিক ফান্ডসের মধ্যে বেসিক একটা ডিফারেন্স। এবারে বিষয়টা হচ্ছে সেক্টরাল ফান্ডসে 80% কিন্তু অ্যালোকেশন থাকতে হবে পার্টিকুলার একটা সেক্টরে, এবং তার সঙ্গে সঙ্গে থিমেটিক ফান্ডসের ক্ষেত্রে 80% অফ স্টকস কিন্তু অ্যালোকেশন থাকতে হবে পার্টিকুলার একটা থিমের স্টকসের মধ্যে। তো এটাই হচ্ছে বেসিক্যালি সেক্টরাল ফান্ডস এবং থিমেটিক ফান্ডসের মধ্যে বেসিক একটা ডিফারেন্স। তো যাদের মার্কেটে প্রচুর নলেজ রয়েছে এবং যারা এটা জানে যে মার্কেটে কোন সময় কোন সেক্টরটা র্যালি দিতে পারে বা কোন থিমটা র্যালি দিতে পারে, তারা, এবং এটা একটা কিন্তু সেক্টর হতে পারে ডিফেন্স সেক্টর, এটাও কিন্তু আমি মানে ইনক্লুড করলাম এর মধ্যে। তো সেই সেক্টরটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু র্যালি দেবে, তখনই কিন্তু সেই সেক্টরটা ইনভেস্টমেন্ট করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তার কারণটা হচ্ছে এই সেক্টরাল ফান্ডস যদি পার্টিকুলার একটা বটম পয়েন্ট থেকে আমরা ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু রিটার্ন কিন্তু আমরা পেতে পারি ওই পার্টিকুলার সেক্টরাল ফান্ডস থেকে বা পার্টিকুলার থিমেটিক ফান্ডস থেকে। ধরা যাক পার্টিকুলার কোনো ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো একটা সেক্টরে একটা হিউজ লেভেলের টাকা ইনভেস্টমেন্ট করলো, তখন ওই পার্টিকুলার সেক্টরটা বা ওই পার্টিকুলার থিমটা কিন্তু বাড়বে, এবং ওই থিমটা যখন বাড়বে ওই থিমের যে স্টকসগুলো রয়েছে সেগুলোও তো বাড়বে, এবং তখন যদি ইনভেস্টমেন্ট করা যায় তাহলে কিন্তু ওই পার্টিকুলার সেক্টর বা ওই পার্টিকুলার থিমেটিক ফান্ড থেকে কিন্তু আমরা হিউজ লেভেলে কিন্তু একটা রেভিনিউ জেনারেট কিন্তু করতে পারবো। এবারে এটাও আমরা দেখেছি যে সেক্টরাল ফান্ডস এবং থিমেটিক ফান্ডসের ক্ষেত্রে না লং টার্মে যে ইনভেস্টমেন্ট, সেটা আমার যে ব্যক্তিগত মতামত না করাই ভালো। এবারে আপনাদের টাকা আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্টটা করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। জাস্ট আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার কিন্তু চেষ্টা করছি যে সেক্টরাল ফান্ড এবং থিমেটিক ফান্ডের রিস্ক ভার্সেস রিটার্নের যে রেশিওটা, সেক্টরাল এবং থিমেটিক ফান্ডসে কিন্তু একটা হিউজ লেভেলের টাকা আমরা জেনারেট করতে পারি যদি সঠিক সময় এটার মধ্যে টাকা ইনভেস্ট করা যায়। এবং সঠিক সময় টাকা ইনভেস্টমেন্ট না করলে, যদি ধরা যাক কোনো সেক্টরাল বা থিমেটিক ফান্ডস অলরেডি বুল রান দিয়ে দিয়েছে, আমরা তার টপে গিয়ে ইনভেস্টমেন্ট করলাম এবং সেটা কিন্তু আবার পড়তে আরম্ভ করলো, তখন আমাদের সব টাকা কিন্তু লস হয়ে যাবে। অর্থাৎ মার্কেটে নলেজ থাকলে আমরা সেই সেক্টরাল ফান্ডে যে কখন বুল রান দিতে পারে বা সরকার কি বলছে, সরকার কোন সেক্টরে বেশি ইনভেস্টমেন্ট করছে, সেই সেক্টরটা কিন্তু বুল রান দিতে পারে, সেই সেক্টরে কিন্তু আমাদের কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা কিন্তু করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো এটাই ছিল সেক্টরাল ফান্ডস এবং থিমেটিক ফান্ডস নিয়ে একটা এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিও। আশা করছি আপনাদের একটু হলেও কিন্তু ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন, এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে, সেটা স্টক মার্কেট হোক, সেটা মিউচুয়াল ফান্ডস হোক, অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু সমস্ত রকম ইনভেস্টমেন্ট কিন্তু প্ল্যান করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।